দুজন বন্ধু রাফি ও সোহান একই ক্লাসে পড়ত। তারা ছিল একে অপরের কাছের বন্ধু এবং একসঙ্গে পড়াশোনা করত। তবে তাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে একেবারে আলাদা মেজাজ ছিল। রাফি ছিল খুব পরিশ্রমী। সে প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে পড়াশোনা করত। তার লক্ষ্য ছিল একদিন ভালো ফলাফল করে তার পরিবারের আশা পূর্ণ করা। সোহান অন্যদিকে তেমন মনোযোগী ছিল না। সে বিশ্বাস করত, যতটুকু পড়েছি ততটুকু ভালো, বাকিটা পরীক্ষা হলে ঠিক হয়ে যাবে। তাই সে পড়াশোনায় সময় কাটানোর চেয়ে বন্ধুর সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা আর মুভি দেখা বেশি পছন্দ করত। এদিকে পরীক্ষা এসে গেল। রাফি ছিল চিন্তিত, কিন্তু সে জানত তার কঠোর পরিশ্রম একদিন ফল দেবে। দুজন বন্ধু রাফি ও সোহান, যদিও সে মোটেও প্রস্তুতি নেয়নি, কিন্তু তারা ছিল একে অপরের কাছের বন্ধু এবং একসঙ্গে পড়াশোনা করত। পরীক্ষার দিন রাফি সকালে পরীক্ষার প্রস্তুতি নিয়ে একেবারে আলাদা মেজাজ, কিন্তু সোহান ঘুম থেকে উঠতে দেরি করে খাবার খেতে খেতে পরীক্ষার জন্য সে প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে পড়াশোনা পুরো মনোযোগ দিয়ে পরীক্ষা। তার লক্ষ্য ছিল একদিন ভালো ফলাফল করে তার পরিবারের আশা পূর্ণ করা। সোহান অন্যদিকে তেমন মনোযোগী ছিল না। সে বিশ্বাস করত, যতটুকু পড়েছি ততটুকু ভালো, বাকিটা পরীক্ষা হলে ঠিক হয়ে যাবে। তাই সে পড়াশোনায় সময় কাটানোর চেয়ে বন্ধুর সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা আর মুভি দেখা বেশি পছন্দ করত। এদিকে পরীক্ষা এসে গেল। রাফি ছিল চিন্তিত, কিন্তু সে জানত তার কঠোর পরিশ্রম একদিন ফল দেবে। সোহান, যদিও সে মোটেও প্রস্তুতি নেয়নি, কিন্তু সে হেসে হেসে বলল, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। পরীক্ষার দিন রাফি সকালেই উঠে পড়তে শুরু করল। কিন্তু সোহান ঘুম থেকে উঠতে দেরি করে খাবার খেতে খেতে পরীক্ষার জন্য রওনা দিল। রাফি পরীক্ষার হলে গিয়ে পুরো মনোযোগ দিয়ে পরীক্ষা দিল, আর সোহান কিছুটা অস্থির হয়ে পরীক্ষা শুরু করল। দুজন বন্ধু রাফি ও সোহান একই ক্লাসে পড়ত। তারা ছিল একে অপরের কাছের বন্ধু এবং একসঙ্গে পড়াশোনা করত। তবে তাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে একেবারে আলাদা মেজাজ ছিল। রাফি ছিল খুব পরিশ্রমী। সে প্রতিদিন সন্ধ্যায় ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে পড়াশোনা করত। তার লক্ষ্য ছিল একদিন ভালো ফলাফল করে তার পরিবারের আশা পূর্ণ করা। সোহান অন্যদিকে তেমন মনোযোগী ছিল না। সে বিশ্বাস করত, যতটুকু পড়েছি ততটুকু ভালো, বাকিটা পরীক্ষা হলে ঠিক হয়ে যাবে। তাই সে পড়াশোনায় সময় কাটানোর চেয়ে বন্ধুর সাথে আড্ডা দেওয়া, খেলাধুলা করা আর মুভি দেখা বেশি পছন্দ করত। এদিকে পরীক্ষা এসে গেল। রাফি ছিল চিন্তিত, কিন্তু সে জানত তার কঠোর পরিশ্রম একদিন ফল দেবে। সোহান, যদিও সে মোটেও প্রস্তুতি নেয়নি, কিন্তু সে হেসে হেসে বলল, ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। পরীক্ষার দিন রাফি সকালেই উঠে পড়তে শুরু করল। কিন্তু সোহান ঘুম থেকে উঠতে দেরি করে খাবার খেতে খেতে পরীক্ষার জন্য রওনা দিল। রাফি পরীক্ষার হলে গিয়ে পুরো মনোযোগ দিয়ে পরীক্ষা দিল, আর সোহান কিছুটা অস্থির হয়ে পরীক্ষা শুরু করল।